নমস্কার, আমি সুকল্যাণ। আজকে কিন্তু আপনাদের কাছে একটা গড়িয়া মেট্রোর সামনে 2 BHK ফ্ল্যাট রেডি টু মুভ নিয়ে এসেছি। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে। এইটা হচ্ছে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনের একদম কাছে। সামনে দেখতে পাচ্ছেন শীতলা মন্দির। মেট্রো থেকে বাঁ দিকে শীতলা মন্দির হয়ে যে রাস্তাটা যাচ্ছে কামালকাজির দিকে, আপনারা কিন্তু যাবেন মাত্র দুটো স্টপেজ। গড়িয়ার পরেই হচ্ছে হিন্দুস্তান মোড় এবং তারপরেই হচ্ছে মহামায়াতলা। তো মহামায়াতলা মোড়ের কাছে কিন্তু আমরা 2 BHK ফ্ল্যাট আজকে দেখবো। আপনারা গড়িয়া মোড় থেকে অটো, বাস সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মহামায়াতলা মোড়ের কাছে। খুবই সুন্দর লোকেশন, কমিউনিকেশন খুবই ভালো। মানে এখান থেকে কিন্তু আপনারা অটো মোটামুটি 12টা-1টা পর্যন্ত রাত্রেবেলা পাওয়া যায়। মেট্রো বা বাস যে কোনো এখানে কিন্তু যে কোনো কিছু করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন গড়িয়া। এছাড়া কিন্তু গড়িয়াতে 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ডও রয়েছে। আপনারা মহামায়াতলা মোড়ের যে মোড় রয়েছে সেই মোড়ের কাছেই কিন্তু পেয়ে যাচ্ছেন 228 বাস স্ট্যান্ড। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন 228 বাস স্ট্যান্ড রয়েছে। এখান থেকে এছাড়াও যায় হচ্ছে বারাইপুর, বারাসাত আপনারা পেয়ে যাবেন, হরিনেবি হাওড়া পেয়ে যাবেন, KB-17 আপনারা পেয়ে যাবেন, আরও বিভিন্ন ধরনের SD5 পেয়ে যাবেন, আরও বিভিন্ন ধরনের বাস কিন্তু এখানে রয়েছে। এখান থেকে কিন্তু হাওড়া, শিয়ালদা, বারাসাত, এয়ারপোর্ট এবং দীঘা সব জায়গার বাসই কিন্তু এখান থেকে পাওয়া যায়। এছাড়াও অটো পেয়ে যাচ্ছেন সোজাসুজি বারাইপুর, সোনারপুর আর গড়িয়া যে কবি নজরুল মেট্রো তার কাছে। তো বুঝতে পারছেন কমিউনিকেশন খুবই ভালো, লোকেশন খুবই ভালো। বাজার, ATM, ব্যাংক সব ধরনের ব্যাংকই কিন্তু এখানে অ্যাভেলেবেল, যেরকম ব্যাংক অফ বরোদা, অ্যাক্সিস, ইন্ডিয়ান ব্যাংক, SBI সব কিছুই অ্যাভেলেবেল। এবং এই যে মোড় থেকে মাত্র একটু হেঁটে, মানে 1 থেকে 2 মিনিট হেঁটেই কিন্তু আমরা পৌঁছে গেলাম ফ্ল্যাটের সামনে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে 4 রাস্তার মোড়। এদিকটা চলে যাচ্ছে সোজা তেঁতুলতলা মোড়ের দিকে, এদিকটা যাচ্ছে একদম মহামায়াতলা মেন রোড। দেখতে পাচ্ছেন সামনে হয়তো মেন রোডটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে হচ্ছে এই বিল্ডিং, G+3 বিল্ডিং রয়েছে, পুরোপুরি রেডি টু মুভ বিল্ডিং আপনারা পেয়ে যাচ্ছেন। লিফট কিন্তু অলরেডি বসে গেছে, লিফটও কিন্তু চালু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কালার টালার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এত সুন্দর লোকেশনের মধ্যে 2 BHK ফ্ল্যাট, ফেসিংও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দামও আপনাদের বলে দিচ্ছি। কম দামের মধ্যেই কিন্তু এই যে বিল্ডিংটা রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এখানটা কিন্তু ডেডিকেটেড আপনাদের বাইক পার্কিং রাখা রয়েছে। প্রচুর বাইক এখানে কিন্তু থেকে যাবে, কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না। অনেক বাইক কিন্তু রাখার এখানে জায়গা রয়েছে। তো বেশি কথা বাড়াবো না, চলুন তাহলে বিল্ডিংয়ের ভেতরে যাই, গিয়ে লেআউট দেখে নিই, তারপরে দাম টাম সব কিছু আপনাদের বলে দিচ্ছি। আমরা বিল্ডিংয়ের 3rd ফ্লোরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত চওড়া সিঁড়ি রয়েছে, প্রচুর চওড়া কিন্তু এখানে সিঁড়ি তৈরি করা রয়েছে। আর এটা হচ্ছে টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে। সাইডে দেখতে পাচ্ছেন সিঁড়ির হাতলও কিন্তু অলরেডি বসে গেছে। আপনাদের বলেই দিয়েছি এটা কিন্তু পুরোপুরি রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। ফ্লোরে উঠে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা ফ্ল্যাট এবং এদিকে রয়েছে আর একটা ফ্ল্যাট। আর সামনে এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফট এরিয়া। তো আপনারা যার এই ফ্ল্যাটটা রয়েছে সামনে, এখানে কিন্তু জুতোর র্যাক যে রাখতে আছে, শু র্যাক রাখতে পারবেন। আর এই ফ্ল্যাটটা কিন্তু এখানে আপনারা শু র্যাকটা রাখতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। বড় এখানটাতে যে জায়গাটা রয়েছে, বড় জায়গা রয়েছে। তো আপনাদের দুটো যেহেতু ফ্ল্যাট রয়েছে, কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে ফ্ল্যাটটা, এই হচ্ছে এন্ট্রি। এটা কিন্তু 842 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে। আমরা কিন্তু ঢুকছি, আপনাদের দেখিয়ে দিই। নর্থ ইস্টের দিকে মুখ করে কিন্তু আমরা ঢুকছি, মানে আপনারা ফ্ল্যাটের ডান দিকটা পাবেন ইস্ট এবং বাঁ দিকটা পাবেন নর্থ এবং এদিকটা কিন্তু সাউথ। তো আপনারা এখানে মোটামুটি সাউথ ইস্ট সব কিছু কিন্তু মোটামুটি পেয়ে যাবেন, যেহেতু কর্নারে আছে সব কিছু পেয়ে যাবেন। আর ওপেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাউথ ইস্ট, নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্ট, এই 3 দিকটা কিন্তু আপনারা ওপেন পাচ্ছেন। তার মধ্যে নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্টের দিকে রাস্তা এবং সাউথ ইস্টের দিকে কিন্তু পুরোপুরি ওপেন রয়েছে। তো আমরা এখান থেকে এন্ট্রি করে প্রথমে দেখতে পাচ্ছি সাইডে যে দরজাটা রয়েছে সেটা কিন্তু ল্যামিনেশন দিয়ে পুরোপুরি ফিনিশ করা রয়েছে। দেখতেই পাচ্ছেন লকও কিন্তু লাগানো রয়েছে, প্লাস হ্যাজবল কিন্তু আপনাদের রয়েছে। আর এই হচ্ছে ল্যামিনেশন দিয়ে পুরোপুরি কিন্তু দরজাটা রেডি করা। আর ভেতরে ঢুকে যে টাইলস রয়েছে, ভিট্রিফাইড টাইলস দিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস দিয়ে কিন্তু পুরোপুরি কমপ্লিট করা রয়েছে। সামনে একটা জানলা এবং এই জায়গাটা হচ্ছে পুরোপুরি লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন। এই যে লিভিং কাম ডাইনিং জায়গাটা পাচ্ছেন, এটা কিন্তু 15 ফিট বাই 8 ফিটের কিন্তু আপনারা পাচ্ছেন। 15 বাই 8-এর লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং ঢুকে এদিকে হচ্ছে একটা বেডরুম, এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি আপনারা পাচ্ছেন। এদিকটা কিন্তু সাউথ ইস্টের দিকটা হচ্ছে, ঠিক তার পাশে এদিকে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনাদের কিচেন, দেখতেই পাচ্ছেন। এবং এদিকটা রয়েছে, এটা হচ্ছে আপনাদের কমন টয়লেট আর এটা হচ্ছে আপনাদের একটা বেডরুম। তো আপনাদের আগে দেখিয়ে দিই, আপনাদের এই ছিলাম এন্ট্রি, আপনাদের লিভিং কাম ডাইনিংটা দেখিয়ে দিয়েছি। এবারে আমরা
এদিক দিয়ে গিয়ে ফার্স্ট বেডরুমটা আমরা দেখে নেব, মানে ঢুকে বাদ গিয়ে ফার্স্ট যে বেডরুমটা রয়েছে এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এর যদি আমি সাইজ বলি আপনাদের 12 ফিট বাই 10.5 ফিটের কিন্তু এই রুমটা রয়েছে, মানে বুঝতেই পারছেন অনেক বড় সড়ো কিন্তু রুম রয়েছে। ফ্ল্যাট হিসাবে 842 স্কোয়ার ফিটে আপনারা 12 ফিট বাই 10.5 ফিটে কিন্তু রুম এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। যেহেতু এদিকটাতে কমন টয়লেটটা রয়েছে তার জন্য কিন্তু এই পাশটাতে দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে, যাতে আপনাদের পরবর্তীকালে ড্যাম্প বা অন্য কিছু সমস্যা না হয়। বাথরুমের দিকেও আপনারা টাইলস পাচ্ছেন, প্লাস ঘরের ভেতরেও কিন্তু এখানে কিন্তু আপনার টাইলস দিয়ে পুরোপুরি রেডি করা রয়েছে। এখানটা একটা ওয়ার্ডরোব এরিয়া করা রয়েছে, দেখতেই পাচ্ছেন ওয়ার্ডরোব এরিয়া এখানে পেয়ে যাচ্ছেন। এই রুমে এসির পয়েন্ট রেডি পাচ্ছেন। আর এই যে জানলাটা রয়েছে এটা কিন্তু আপনাদের রয়েছে নর্থ ওয়েস্টের দিকে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউটা, এখানে কিন্তু রোড রয়েছে এবং 4 মাথার মোড়, বুঝতেই পাচ্ছেন। আর এই পুরোপুরি কিন্তু পুরো ওপেন পাবেন, পাশে একটা ঝিল রয়েছে আর এই পুরো কিন্তু ওপেন পাচ্ছেন। আর কোনো সময় ব্লকের ব্যাপার নেই, একটা বড় সড়ো এই ওপেন জানলা থেকে কিন্তু একটা ওপেন জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কত দূর পর্যন্ত কিন্তু পুরো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের বলে রাখি বিল্ডিংয়ের দুদিকেই রাস্তা রয়েছে, এদিকেও রাস্তা রয়েছে এবং ফ্রন্ট যেদিকে ঢুকলাম মুখ করে সেদিকেও কিন্তু রাস্তা। তো বিল্ডিংয়ের দুদিকে কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আপনাদের ফার্স্ট বেডরুম। তারপরে আমরা দেখে নেবো কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট। তার আগে বলে দিই তার পাশে কিন্তু এখানটাতে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্টটা করা রয়েছে, দেখতেই পাচ্ছেন টাইলস দিয়ে ফিনিশিং করে। নিচে আপনাদের যে জলের আউটারের ব্যবস্থা করা রয়েছে, আর এখানে রয়েছে জলের যে কল রয়েছে, পাশে আপনাদের ওয়াশিং মেশিনের যে ইলেকট্রিক পয়েন্ট রয়েছে করা রয়েছে। আর এই হচ্ছে আপনাদের যে কমন টয়লেট সেটা, এটার সাইজ রয়েছে মোটামুটি ধরে রাখুন 8 ফিট বাই 4 ফিটের, যথেষ্ট বড় সাইজের আপনার কমন টয়লেট পাচ্ছেন। ভেতরে ঢুকে কিন্তু একটা বেসিন পেয়ে যাচ্ছেন। পাশে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু যে মিক্সার রয়েছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটার মিক্সার। উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শাওয়ার, এর পাশে গিজারের জায়গা পাচ্ছেন। তারপরে একটা জানলা রয়েছে। আর এই হচ্ছে আপনাদের কোমোড, পাশে হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে টাইলস দিয়ে কিন্তু উপর পর্যন্ত ফিনিশিং করা রয়েছে পুরোপুরি। এই হচ্ছে কমন টয়লেটটা আপনারা পুরোপুরি রেডি পেয়ে যাচ্ছেন। এতক্ষণ আমরা মেন ডোর থেকে ঢুকে বাঁ দিকে দেখলাম, এবার ডান দিকে প্রথমে আমরা দেখে নিচ্ছি এই কিচেনের সামনে দেখতে পাচ্ছেন একটা বেসিন রয়েছে, ওপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সুইচ, এদিকে কিন্তু একটা সুইচ বোর্ডের জায়গা করা রয়েছে। আর এই হচ্ছে আপনাদের যে রয়েছে বেসিন এরিয়াটা, এটা বেসিন বসানো রয়েছে। যেহেতু এখানে আপনারা ডাইনিং করবেন তো সামনে একটা বেসিন করা রয়েছে, বাথরুমের ভেতরেও কিন্তু একটা বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন এরিয়া। কিচেনে আমরা ঢুকলাম, ঢুকে দেখতে পাচ্ছি এই যে কিচেনটার সাইজ রয়েছে মোটামুটি 7 ফিট বাই 5 ফিটের রয়েছে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এলসিবি কিন্তু স্ল্যাব করা রয়েছে, গ্রানাইট দিয়ে রেডি করা রয়েছে। এই পর্যন্ত কিন্তু টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। ওখানে কিন্তু মিক্সার এবং অ্যাকোয়ার্ডের আপনারা মিক্সার এবং ইন্ডাকশানের যে লাইনটা আপনারা ওখানে ইলেকট্রিক পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। এখানে যেহেতু সিঙ্ক রয়েছে ঠিক তার উপরে কিন্তু আপনারা অ্যাকোয়ার্ডের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন, 3 অ্যাকোয়ার্ড রয়েছে। আর উপরে কিন্তু যে চিমনির পয়েন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এদিকে কিন্তু লাইটের পয়েন্টটা আপনাদের করা রয়েছে। তো মোটামুটি যেগুলো ইলেকট্রিক পয়েন্ট, জলের পয়েন্টটা দরকার পুরো কিন্তু রেডি করা রয়েছে। আর গ্রানাইট দিয়ে পুরোপুরি ফিনিশিং করা একটা সুন্দর কিন্তু কভার্ড কিচেন আপনারা এখানটাতে পেয়ে যাচ্ছেন। এবারে আমরা দেখবো নেক্সট বেডরুম। এই হচ্ছে সেকেন্ড যে বেডরুম রয়েছে, সেই বেডরুমটা ঢুকে দেখতে পাচ্ছি এই যে বেডরুমটা রয়েছে এটার সাইজ কিন্তু রয়েছে 10 ফিট বাই মোটামুটি 10.5 ফিট, 10 বাই 10.5 এই রুমটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন একটা জানলা রয়েছে, এটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ওপেন রয়েছে, কোনো কিন্তু ব্লক আপনারা পাচ্ছেন না। সব কটা জানলায় কিন্তু বক্স দিয়ে আপনাদের রেডি করা রয়েছে। এখানেও কিন্তু একটা ওয়ার্ডরোবের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এদিকে এই জায়গাটা হচ্ছে সাউথ ইস্টের দিকে কিন্তু এই দিকটা আপনারা সাউথ ইস্ট পেয়ে যাচ্ছেন। আর এর সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন ব্যালকনি। তার আগে আপনাদের আমি অ্যাটাচ টয়লেটটা দেখিয়ে দিই। এখান থেকে ছিল রুমের এন্ট্রি, ঢুকে আপনারা এদিকটাতে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা কিন্তু এখানে বড় সড়ো রয়েছে, 4 ফিট বাই 7 ফিটে কিন্তু অ্যাটাচ টয়লেটটা রয়েছে। এখানে কিন্তু আপনাদের গিজারের পয়েন্টটা করা নেই, কিন্তু শাওয়ারের পয়েন্ট কিন্তু রেডি করা, দেখতেই পাচ্ছেন শাওয়ারের পয়েন্ট রেডি করা রয়েছে, টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা। আর এখানটা দেখতে পাচ্ছেন একটা কোমোডের জায়গা, এদিকে হ্যান্ড শাওয়ার পুরোপুরি কিন্তু রয়েছে। আর ওপরে জানলা পাচ্ছেন, ওপরে এক্সস্টের জায়গা। তো বড় সড়ো কিন্তু আপনাদের যে অ্যাটাচ টয়লেটটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। অন্যান্য জায়গায় দেখবে অ্যাটাচ টয়লেটটা ছোটো হয়, এখানে কিন্তু অ্যাটাচ টয়লেটটাও আপনারা অনেক বড় সড়ো পেয়ে যাচ্ছেন। এবং আপনারা যেহেতু দেখেছিলাম ওই টয়লেটের কাছে ছিল, অ্যাটাচ টয়লেটও কিন্তু আপনারা এখানটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন, যে ঘরের ভেতর দিয়ে টাইলস দেওয়া। যেহেতু আমি আপনাদের বলেছি যে বাথরুম থেকে অনেক সময় লিকেজ হয়ে দেওয়ার পরে অনেক বছর হয়ে গেলে, তো এখানে কিন্তু সেই জিনিসটা আপনারা পাবেন না, পুরোপুরি টাইলস দিয়ে কিন্তু আগে থেকেই রেডি করে রাখা আছে।
এবারে আপনাদের আমি দেখাবো ব্যালকানি। এই হচ্ছে ব্যালকানি, দেখতেই পাচ্ছেন। এই যে ব্যালকানিটা রয়েছে 5 ফিট বাই 3 ফিটের ব্যালকানিটা রয়েছে। উপরে কিন্তু দেখতে পাচ্ছেন বক্স দিয়ে পুরোপুরি রেডি করা রয়েছে। আপনাদের কিন্তু সাউথ স্টার দিয়ে কিন্তু ব্যালকানিটা আপনারা পাচ্ছেন। তো ওপেনও পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ব্যালকানির সামনে কিন্তু রোড রয়েছে এবং এখান দিয়ে মেন রোডের সঙ্গে জয়েন্ট হচ্ছে। মেন রোডটাও আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি যাচ্ছে। তো বুঝতে পারছেন এটা কিন্তু যে ফ্ল্যাটটা রয়েছে আলো হওয়া খুব সুন্দর রয়েছে। ছোটোখাটো ফ্ল্যাটের মধ্যে ব্যালকানি, কভার, কিচেন সব কিছুই আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। 3 দিক ওপেন পাচ্ছেন এবং মানে মেন রোড রয়েছে তার কিন্তু খুব কাছাকাছির মধ্যে পাচ্ছেন। গড়িয়া থেকে ডিরেক্ট অটো ফ্ল্যাটের কাছাকাছির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। বাস, অটো সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কমিউনিকেশন খুবই সুন্দর এই এরিয়াতে। সামনাসামনি বাজার, এটিএম সব কিছুই আপনাদের বলে দিয়েছি, আপনারা পেয়ে যাচ্ছেন। এবারে আসা যাক দামের দিকে। এই যে ফ্ল্যাটটা রয়েছে এটা কিন্তু 34 লক্ষ টাকা দাম রয়েছে। 34 লক্ষ টাকায় লিফট সমেত কিন্তু এত সুন্দর লোকেশনে কিন্তু আপনারা একটা ফ্ল্যাট নিজে করে নিতে পারছেন। যে কোনো ব্যাংকের কিন্তু লোন এখানে হয়ে যাবে। এসবিআই থেকে কিন্তু অ্যাপ্রুভ করা রয়েছে। তো যদি আপনারা ফিজিক্যাল ভিজিট করতে চান, ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, এছাড়াও দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা কল করে আসুন। ফিজিক্যাল ভিজিট কিন্তু আমরা আপনাদের করিয়ে দেবো। পছন্দ হলে বসলে কিছুটা কিন্তু নেগোসিয়েশনও আপনাদের এই ফ্ল্যাটটা কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করুন, যাতে বিভিন্ন লোকের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছতে পারে। আমি কম দামের মধ্যে ভালো ভালো ফ্ল্যাটের ভিডিও আপনাদের সামনে প্রায় আনতে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, যাতে আমিও নতুন ভিডিও আপনাদের জন্য আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।